আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন নিয়ে হাজির হলাম, যে লেসনটি অত্যন্ত কনফিউজিং। তো আশা করি আপনাদের এই লেসনটি কোথায় কোন শব্দটি কোন প্রিপজিশনটি বসবে তা এই লেসনটি পড়লেই বা এই লেসনটি ভালো মতো দেখলেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এবং বিভিন্ন পরীক্ষাগুলোতে আপনারা সুন্দরভাবে তা উপস্থাপন করতে পারবেন। তো চলুন দেখে নিই, দেরি না করে দেখে নিই লেসনটি। তো প্রথমটি হচ্ছে অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই হচ্ছে কোনো স্থানে বসবাস করা, অ্যাবাইড উইথ হচ্ছে সাথে থাকা, অ্যাবাইড বাই কোনো ব্যক্তির কথা মেনে চলা। বর্ন ইন হচ্ছে কোনো স্থানে জন্মগ্রহণ করা, বি বর্ন ইনটু হচ্ছে কোনো পরিবারে জন্মগ্রহণ করা, বি বর্ন অফ বা বি বর্ন টু হচ্ছে কোনো জাতির ঘরে জন্মগ্রহণ করা, বি বর্ন উইথ অস্বাভাবিক কোনো কিছু নিয়ে জন্মগ্রহণ করা। তো এই বক্সে যেইভাবে শব্দগুলো দেওয়া আছে এবং যার সাথে প্রিপজিশন রয়েছে, আমরা এরকম কনফিউজ হয়ে যাব, কারণ এখানে 3টি শব্দ একই, এখানে 4টি শব্দই প্রায় একই, কিন্তু এই শব্দগুলোর সাথে প্রিপজিশনগুলো কোনটা সঠিক কোনটা সঠিক নয় তা জেনে নিব। তো চলুন ব্যবহারের মাধ্যমে আমরা শিখবো। তারপর প্রথমে বলছি অ্যাবাইড ইন হচ্ছে কোনো স্থানে বসবাস করা, অ্যাবাইড উইথ সাথে থাকা, অ্যাবাইড বাই হচ্ছে কোনো ব্যক্তির সাথে কারো কথা মেনে চলা। দেখি সে ঢাকায় থাকে, তাহলে কী হবে? শি অ্যাবাইডস ইন, এই স্থান দেখে আমরা বুঝবো এখানে অন্য কোনো প্রিপজিশন বসবে না। যেমন শি রিসাইডস ইন, এই রিসাইডস মানে হচ্ছে বসবাস করা, ইন ঢাকা। এই স্থান দেখে আমরা বুঝবো যে এর পূর্বে আমার ইনটা বসবে। এই স্থান দেখে আমাদেরকে বুঝতে হবে আমার এখানে প্রিপজিশনটা ইন বসবে। তা আশা করি আমার প্রথম সমস্যাটি সমাধান হয়ে গেছে। এখন আসি অ্যাবাইড উইথ সাথে থাকা। তিনি তার কাজিনের সাথে সবসময় থাকে, সে তার কাজিনের সাথে সবসময় থাকে। শি অ্যাবাইডস উইথ, এই যে কাজিন, এই কাজিন অল দ্য টাইম মানে হচ্ছে সবসময়, ইংরেজি অল দ্য টাইম। এই কাজিন দেখে আমাকে বুঝতে হবে এটি নিশ্চয়ই কোনো স্থান না, তার মানে ব্যক্তি, তার মানে সেই জন্যই এখানে উইথ বসেছে। আশা করি ক্লিয়ার। এখন বলি আমি আমার বাবা মার কথা মেনে চলি, তাহলে আই অ্যাবাইড মাই প্যারেন্টস, এই জন্য এখানে বাই বসেছে। তাহলে আমরা কিভাবে বুঝবো? আমরা যখন কখনো প্রিপজিশন বসাবো, বিশেষ করে এরকম কনফিউজিং প্রিপজিশন যখন বসাবো শব্দের সাথে প্রিপজিশন, তাদের আমাদের খেয়াল রাখতে হবে আমার এই প্রিপজিশন, মনে রাখতে হবে আমার প্রিপজিশন বসানোর পূর্বে আমাকে মনে রাখতে হবে যে শূন্যস্থানের বাম লিখলাম, বাম এবং শূন্যস্থানের ডানের শব্দ ব্যবহার করে আমি প্রিপজিশন বসাবো, এটা আমাদের মনে রাখতে হবে। সেই ক্ষেত্রে আমি বলছি, দেখেন শি অ্যাবাইডস ইন ঢাকা, এই ঢাকার স্থানের পূর্বে ইন বসে, এইভাবে আমরা বসাবো এই খালি জায়গাটাতে। শি রিসাইডস ইন ঢাকা, তার মানে আমাকে এই দিক থেকে এদিকে আসতে হবে। একই শব্দ যখন হবে তখন আমাদেরকে এইভাবে বসে করতে হবে। যেমন শি অ্যাবাইডস হার কাজিন অল দ্য টাইম, এই জন্য এখানে উইথ বসেছে। যখন মেনে চলি, যে আমি শিক্ষকের কথা মেনে চলি, আমার বাবা মার কথা মেনে চলি, তখন অবশ্যই বুঝতে হবে এখানে বাই। আর যদি বলি আমি এখানে অ্যাবাইড উইথ মাই প্যারেন্টস, বুঝতে হবে আমি আমার বাবা মার সাথে থাকি। আচ্ছা, এখন কথা হচ্ছে, দেখেন 4 নম্বর এক্সাম্পলটি, আমি অফিসের নিয়মকানুন মেনে চলি, আই অ্যাবাইড বাই দ্য রুলস অফ মাই অফিস। এই অ্যাবাইড বাই এই জন্য বসলো এখানে অ্যাবাইড ইন যদি হইতো তাহলে অর্থটা মানে বাজে শব্দ আসতো, হ্যাঁ, বা অ্যাভয়েড উইথ দিলেও হতো না। এই কারণে হতো না যে আমি অ্যাভয়েড বাই মানে মেনে চলা, নিয়মকানুন মেনে চলা, এই মেনে চলার ইংরেজি হচ্ছে অ্যাভয়েড বাই। এটা আমাদের এইভাবে মুখস্থ করতে হবে। অথবা আমাকে এই অবজেক্টটা, এই শব্দ এবং এই শব্দর ঠিক এই মাঝখানে যখন প্রিপজিশন বসাবো একই ধরনের শব্দের, তখন কেয়ারফুল হয়ে বসাতে হবে। আচ্ছা, এখন আসি বি বর্ন ইন, জন্মগ্রহণ করা, বি বর্ন ইনটু হচ্ছে কোনো পরিবারে জন্মগ্রহণ করা। আচ্ছা, বাঙালি কবি জীবনানন্দ দাশ 1899 সালে বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। দ্য বেঙ্গলি পোয়েট জীবনানন্দ দাশ ওয়াজ বর্ন ইন 1899 ইন বরিশাল। তাহলে কি হলো, আমরা কোনো স্থানে যখন কেউ জন্মগ্রহণ করা তখন হবে এটা। যদি বলি আমার জন্মগ্রহণ আমি ঢাকায় হয়েছিল বা হয়েছে, আই ওয়াজ বর্ন ইন ঢাকা, তখন হবে আই ওয়াজ বর্ন ইন ঢাকা। আচ্ছা, এখন হচ্ছে বর্ন ইনটু কোনো পরিবারে জন্মগ্রহণ করা। আচ্ছা, তিনি খুব ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তাহলে কি হি ওয়াজ বর্ন ইনটু এ ভেরি রিচ কালচারাল ফ্যামিলি। খুব কালচারাল মানে ধনী এবং কালচারাল পরিবেশ, শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন আর কি, এক কথা। আচ্ছা, তিনি বর্ন টু কোনো জাতির ঘরে জন্মগ্রহণ করা, একটা পরিবারে জন্মগ্রহণ করা হচ্ছে ইনটু কোনো জাতির ঘরে জন্মগ্রহণ করা আছে, কোন জাতির। আচ্ছা,
তিনি আমেরিকান পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেন, তাহলে শি ওয়াজ বর্ন অফ দেওয়া যেতে পারে অথবা বর্ন টু দেওয়া যেতে পারে আমেরিকান প্যারেন্টস, আমেরিকান বাবা মার ঘরে তিনি জন্মগ্রহণ করেন। আচ্ছা, এখন আসি আমরা বি বর্ন উইথ, অস্বাভাবিক কোনো কিছু নিয়ে জন্মগ্রহণ করা। আচ্ছা, শিশুটি ডায়াবেটিস নিয়ে জন্মগ্রহণ করে, তাহলে দ্য চাইল্ড ওয়াজ বর্ন উইথ ডায়াবেটিস। এখন আমাকে বুঝতে হবে যে এই শব্দগুলো দেখেন আপনি, একটি হচ্ছে বর্ন ইন, কোনো জায়গায় জন্মগ্রহণ করা, বর্ন ইনটু কোনো পরিবারে ধনী হোক গরিব হোক পরিবারে জন্মগ্রহণ করা, একটা হচ্ছে বর্ন টু অথবা কোনো জাতির ঘরে জন্মগ্রহণ করা, সেটা হচ্ছে বাঙালি জাতির ঘরে হতে পারে, আমেরিকান হতে, কানাডিয়ান জাতি হতে, রাশিয়ান জাতির হতে পারে, বা পিতামাতা হতে পারে, এরকম জায়গায় জন্মগ্রহণ করা, তখন এই সেই জাতির ঘর পড়বে, যে আমেরিকান রাশিয়ান প্যারেন্টস এরকম কিছু একটা, আমেরিকান প্যারেন্টস। আচ্ছা, বি বর্ন উইথ হচ্ছে কোনো একটা ব্যক্তি জন্মগ্রহণ করা করেছে, সে বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করতে পারে, ডায়াবেটিস নিয়ে হতে পারে, বা ব্রেন টিউমার নিয়ে হতে পারে, এক কথায় তখন এই এই উইথের পর সেই রোগটির কথা বসবে। আশা করি সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তো লেসনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। সেই প্রত্যাশা, আসসালামু আলাইকুম।